গুড মর্নিং বন্ধুরা, আমি নিমাই বিএ ন্যাচারাল ব্লকে আপনাদের আরও এক ভালো লাগে এ তুলে ধরেছে, বেশ ভালো লাগছে। সাধারণ পরিবেশ একটা বেশ ভালো লাগছে আর খুব সুন্দর ওনাদের ব্যবহার, আমার তো বেশ অসাধারণ লেগেছে। গুড মর্নিং বন্ধুরা, আমি নিমাই বিএ ন্যাচারাল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সো বন্ধুরা, আজ আমি চলে এসেছি ক্যানিং, আর এই ক্যানিংয়ে একটি চার্চ আছে, সেই চার্চটা আপনাদেরকে ঘুরে দেখাবো। কারণ আজ হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। সবাইকে বড়দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবে আর মেরি ক্রিসমাস সবাইকে বলে আজ আমার ভিডিওটা শুরু করলাম। আর এই পিছনে আছে বেশ, এই চার্চে ঢোকার আগে এই জায়গাটা একটু দেখিয়ে দিই। পিছনে আছে বেশ বড় আকারে একটা পুকুর, ওর পাশেও আর একটা পুকুর আছে, আর ঠিক এরকম ফাঁকা নির্জন বেশ কিছু লোক আছে। আর আমি চার্চটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আমার সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আশেপাশের পরিবেশটা বন্ধুরা ঠিক এরকম, গাছপালায় ঘেরা। আর এই যে পুকুরটা দেখাচ্ছি, পুকুরটা খুব বেশ বড়, ওর ওই পাড়টাতেও একটা পুকুর আছে। আর আর আমার এই দিকটায়, যে পিছনের দিকটায় একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তো সেটাও আপনাদেরকে ঘুরে দেখাবো, আমার সঙ্গে থাকবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই যে চার্চের এই রাস্তাটা, এটা চার্চের দিকে চলে যাচ্ছে। আমি চার্চের দিকে যাব আর আপনাদের সঙ্গে শেয়ার করব চার্চের ভিডিও, তারপর স্কুলের ভিডিও, ওখানে পরিবেশের ভিডিও। সো দেখতে রাস্তাটা ঠিক এরকম চলে গেছে চার্চের দিকে। এই যে পুকুর, ওই পাশেও আর একটা পুকুর আছে। আর এই যে স্কুলটা, লাইটিংও সাজানো আছে, প্রচুর গাছপালা, পরিবেশটা দারুণ। তো সামনের দিকে এগিয়ে যাব, সঙ্গে থাকুন। এরকম একটা পরিবেশে আসলে বেশ ভালো লাগে, কোলাহল থেকে একটু বেরিয়ে নির্জন পরিবেশে দারুণ লাগে। দেখতে পাচ্ছেন চার্চ, এই চার্চে আমি ঢুকবো, আপনাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি এখন চার্চের সামনেটা চলে এসেছি। এরকম সব নার্সারি করা আছে ভেতরটা, বিভিন্ন রকম গাছ পালা দিয়ে ভর্তি। আর এইখানটা দেখুন, সব মাটির পুতুল দিয়ে সাজানো। ও যিশু, ওনার যে শিষ্যরা আছে সবাই এখানটা ওনাদেরই একটা তুলে ধরেছে, বেশ ভালো লাগছে। বন্ধুরা, আমি একদম চার্চের মেন গেটের সামনে চলে এসেছি। তো এইরকম লম্বা করে চার্চের মেন গেটের যে সামনেটা, ফ্রন্টটা ঠিক এরকম। আর এই জায়গাটা একটু দেখাই। সেন্ট গ্যাব্রিয়েল মিশনের প্রতিষ্ঠাতা স্বর্গীয় ফাদার আর্থার জন ব্যালকম। জন্ম 1886, মৃত্যু 28/12/1953। এনার হাত ধরেই প্রতিষ্ঠিত। ওনারই মূর্তি এখানে করা আছে। বেদিটা ঠিক এরকম। এক দাদা মালা পরিয়ে দিচ্ছে। আমি এখন ভেতরে প্রবেশ করব। সাধু গ্যাব্রিয়েল উপাসনালয়, ক্যানিং, স্থাপিত 1930। ভেতরটা ঠিক এরকম, অসাধারণ লাগছে। দেখুন বন্ধুরা, ভেতরটা ঠিক এরকম, খুব সুন্দরভাবে সাজানো। ওপরে দারুণভাবে লাইটিং করা, বিভিন্ন লাইট, বিভিন্ন রকম ফুলের সারি সারিভাবে সাজানো।
আর এরকম কাঠের বেঞ্চ, সামনের দিকে চেয়ারও আছে, এখানে বসে সবাই উপাসনা করে প্রভু যিশুর। এত সুন্দর লাগছে ভেতরটা, অসাধারণ। ঠিক এরকম প্রভু যিশুর একটা ছবি সামনে। অসাধারণ এই সকাল থেকে চার্চে আছে, চার্চে সবাই প্রচুর ফুল দিয়ে সাজানো সামনেটা, বেদিটার সামনেটা, ক্রসটা এখানটায়। ভেতরটা বিভিন্ন রকম ফুল, আর্টিফিশিয়াল যে ফুল হয়, বিভিন্ন রকম কালারফুল পাতা গাছে, সব আর্টিফিশিয়াল কিন্তু অসাধারণ লাগছে। এরকম সারি সারিভাবে চেয়ার আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পেরে বেশ ভালো লাগছে। এই মেরি ক্রিসমাসে বা বড়দিনে যে এখানে এসে আমি দেখাতে পারছি, এটা আমার কাছে বেশ সৌভাগ্য। হ্যাঁ দাদার নামটা একটু বলবেন প্রথমে? আমার নাম কৌশিক দলুই। তো এই চার্চ সম্বন্ধে আপনি যদি একটু কিছু মানুষকে, আমার যে দর্শকরা আছে তাদের মানে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি এই চার্চের লোকাল কমিটির সেক্রেটারি। আমার সঙ্গে আছেন এই চার্চের ইয়ুথ কমিটির প্রেসিডেন্ট, সাথে সাথে ইয়ুথ কমিটির সেক্রেটারি। এই চার্চ ক্যানিং তথা এই এলাকার একটা অন্যতম চার্চ। এটি সিএনআই মণ্ডলীর অন্তর্ভুক্ত। সিএনআই মণ্ডলী অর্থাৎ চার্চ অফ নর্থ ইন্ডিয়া। এটা মেনলি প্রোটেস্ট্যান্ট চার্চ। 1930 সালে এই চার্চের জন্ম। ফাদার ওয়েলকম উনি বিদেশ থেকে এখানে এসে এই বিশাল ক্যাম্পাস উনি অ্যাকোয়ার করেন ইংরেজদের কাছ থেকে। ওই সময় দাদন দিয়ে কিছু পয়সার বিনিময়ে এই ক্যাম্পাস উনি অ্যাকোয়ার করেন এবং এখানে বিভিন্ন প্রতিষ্ঠান উনি গড়ে তোলেন মানুষের উন্নয়ন এবং সমাজের উন্নয়নের স্বার্থে। তার মধ্যে চার্চ কেন্দ্রিক সমস্ত কিছু আমাদের হয়। এই চার্চ অন্যতম চার্চ ক্যানিং সেন্ট গ্যাব্রিয়েলস চার্চ। সাথে সাথে এই ক্যাম্পাসে আমাদের আছে সেন্ট গ্যাব্রিয়েলস হাই স্কুল, সেন্ট গ্যাব্রিয়েলস প্রাইমারি স্কুল, যা দুটোই সরকারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। সাথে সাথে আছে এই ক্যাম্পাসে সেন্ট পিটার্স গার্লস হস্টেল, সেন্ট গ্যাব্রিয়েলস বয়েজ হস্টেল। এবং বর্তমান সামাজিক অবস্থান অনুযায়ী সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী চাহিদার কথা মাথায় রেখে এই মুহূর্তে আমাদের এই মিশনে গড়ে উঠেছে সেন্ট স্টিফেন্স ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে বাচ্চারা খুব সুন্দরভাবে বড় হয় এবং এত সুন্দর উন্মুক্ত একটা পরিবেশ, সেখানে মানসিকভাবে বিকাশ ঘটে। সাথে সাথে এডুকেশন সাইডটা তো আছেই। তো তার মধ্যে আমাদের কিন্তু মূল প্রতিষ্ঠান হচ্ছে চার্চ, এই সেন্ট গ্যাব্রিয়েলস চার্চ। এটা আমাদের ঐতিহ্যবাহী চার্চ এবং চার্চ কেন্দ্রিকই আমাদের সমস্ত কিছু। ধন্যবাদ। থ্যাংক ইউ, অসাধারণ লাগলো আপনার এই মূল্যবান সময় আমার এই চ্যানেলে দেওয়ার জন্যে। সবাইকে প্রথমে জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকুন আর এইভাবে মানুষের সেবা করুন, মানুষের পাশে থাকুন। আশা করব পরবর্তী দিনেও আপনারা এইভাবে মানুষের সঙ্গে সেবায় নিযুক্ত থাকবেন। আপনাকেও আন্তরিকভাবে আমরা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, থ্যাংক ইউ। এখানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা পিয়ানো সেট করা আছে। এখানটায় গান বাজনা হয়, যেরকম যেসব হোলি সংগুলো আছে প্রভু যিশু। এখানটায় আর একটা ইনস্ট্রুমেন্ট আছে দেখতে পাচ্ছেন, বাদ্যযন্ত্র, কঙ্গা বলে। তো এরকম ইনস্ট্রুমেন্ট, এরকম সব সাউন্ড সিস্টেম আছে। আর এখানটা প্রভু যিশুর যে হোলি সংগুলো হয়, ধর্মীয় যে গানগুলো হয়, সেটা এখানটাকে মানে গাওয়া হয়। আর সবাই ঠিক এরকম সারি সারি বসে
সবাই এই গান বা প্রার্থনা শোনেন, দেখেন মাঠে। মাঠের পিছনে দেখতে পাচ্ছেন গোল পোস্ট, ওই যে, আর তার পিছনে আছে এখানে যে স্কুলটা, সেন্ট স্টিফেন স্কুল ক্যানিং। তো এই স্কুলটা ইংলিশ মিডিয়াম স্কুল, প্রচুর ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে। আমি যখন এসেছিলাম দেখছিলাম তখন বেশ কিছু ছেলে মেয়ে তাদের পেরেন্টসদের সঙ্গে সব এখানটায় এসে যে প্রভু যিশুর যে হোলি গান, যে এই পার্টিসিপেট করা এই মেরি ক্রিসমাসে, সেটা তখন হয়ে গেছে। আমি ঠিক একটু পরে ঢুকেছি, তো সেই কারণে আমি সেই মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কিন্তু যতটা পেরেছি এক দাদার সঙ্গে কথা বলে নিয়েছি, সেগুলোই আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সেন্ট স্টিফেন স্কুল ক্যানিং, ফাদার আর্থার জন ব্যালকম ব্লক, বিশপ ক্যানিং ব্লক, ডিওসেস অফ ব্যারাকপুর, CNI। আর এইটা অসাধারণভাবে এখানটায় সাজানো আছে, দারুণ লাগছে এখান থেকে। এই জায়গাটা সব মাটির পুতুল দিয়ে সাজানো আছে। প্রভু যিশু, যে ওনাকে যে গুড শেপার বলা হয়, উনি এই যে সব পশুপালন করতেন, মানুষের সেবামূলক কাজ সবই এখানটায় তুলে ধরা হয়েছে। প্রভু যিশুর জন্ম সব ছোট ছোট পুতুলের পোট্রে দিয়ে সব সাজানো আছে। ওনাকে গুড শেপার বলা হয়, আর ঠিক এইভাবেই সাজানো আছে। খুব সুন্দর লাগছে, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, এগুলো নড়ছে, একটা খুব সুন্দর মানে রিদমে একটা সাউন্ড হচ্ছে, সেটাও শুনতে ভালো লাগছে। এইভাবে ঠিক পরিবেশটা সাজানো আছে, আর একদম মানে কোলাহল নেই, কোনো নয়েজ নেই, এত সুন্দর লাগছে পরিবেশটা, কি বলবো বন্ধুরা। তো আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে এই স্কুলে ভর্তি করাতে চান, অবশ্যই এই চার্চে যে মেন কর্তারা আছেন বা কমিটির যে সদস্যগণরা আছেন তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। ওনাদের ব্যবহার অসাধারণ, ওনারা খুব সুন্দরভাবে আমাকে ডেকে নিয়ে আমাকে জানালেন, ওনাদের মূল্যবান সময় দিয়ে আমাকে দিলেন আর বক্তব্য রাখলেন। এটা খুব অসাধারণ লেগেছে আমার, আর খুব সুন্দর ওনাদের ব্যবহার, আমার তো বেশ মানে অসাধারণ লেগেছে। আর চারিদিকে এত গাছপালা, আর এত মানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আমি বিগত 4-5 বছর আগে একবার এসেছিলাম, তো আবার মনে হলো কেন জানি না আজ আমি এই চার্চে আসবো। আর আজ 25শে ডিসেম্বর, প্রভু যিশুর জন্মদিন, তো সেই কারণে মনে হলো যে আমি আজ এসে এখানে ভিডিও করি। তো সেই কারণেই আজ এসে আমার এই ভিডিওটা তুলে ধরা আপনাদের সামনে। হোস্টেল মতন ছেলে মেয়েরা এখানে থাকে। এদিকে দেখুন বেশ কিছু দোলনা এরকম সারি সারিভাবে সাজানো আছে, বাচ্চারা মানে খেলার সময়, বা এখানে স্লিপ আছে। আর এখানে তো ফুটবল যে গ্রাউন্ডটা দেখালাম, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এখানে হয়ে থাকে, খেলা থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান সব এখানে হয়। আর পরিবেশটা তো খুবই সুন্দর দেখালাম। আর এখানে বেশ এরকম পুকুরটা মানে সাজানো আছে, স্নানের ঘাট, এটা সিমেন্টের একদম পাকা করা, যাতে বাচ্চারা নামা ওঠা করলে কোনো অসুবিধা না হয়। আর পুকুরটা বেশ বড় সড়ো, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, পরিবেশটা তো এক অসাধারণ লাগছে। চার্চের বাইরেটা এরকমই। সো বন্ধুরা, মেরি ক্রিসমাস আরও একবার। সো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একটা অসাধারণ ভিডিও আপনাদের সামনে আজ পরিবেশন করলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড়দিনের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে আরও একবার। সো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।